মানুষের জীবন কেবল দিন, মাস আর বছরের যোগফল নয়। জীবনের প্রকৃত মানে গড়ে ওঠে কিছু মুখ, কিছু হাসি, কিছু চোখের দিকে তাকিয়ে। আমাদের জীবনের সেই মুখ দুটি হলো তানিষ্কা এবং অনুষ্কা। তারা আমাদের সন্তান, আমাদের পরিচয়, আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য, আমাদের জীবনের মহাকাব্য। তাদের ঘিরেই আমাদের সকাল, তাদের ঘিরেই আমাদের রাত শেষ হয়, আর মাঝখানের প্রতিটা মুহূর্ত তারাই রঙিন করে তোলে। তানিষ্কা ও অনুষ্কা, এদের জন্মের আগে আমাদের জীবন ছিল ঠিকই, কিন্তু তা ছিল অসম্পূর্ণ। তখন আমরা নিজেদের জন্য বাঁচতাম, নিজেদের চিন্তায় ডুবে থাকতাম, বলতে গেলে নিজেদের মধ্যেই থাকতাম। কিন্তু তাদের জন্মের পর জীবন এক নতুন অর্থ পেল। আমরা বুঝতে শিখলাম নিজের চেয়েও বড় কিছু হয়, নিজের চেয়েও মূল্যবান কিছু হয়। এই পরিবর্তন কিন্তু হঠাৎ আসেনি, কিন্তু আস্তে আস্তে এসছে এবং গভীরভাবে এসেছে। আমরা এমন এক সমাজে বড় হয়েছি বা এখনো হচ্ছি, যেখানে এখনো অনেক জায়গায় কন্যা সন্তানকে প্রশ্নবিদ্ধ চোখে দেখা হয়। কোথাও বলা হয় ছেলে হলে ভালো হতো, কোথাও বলা হয় মেয়েকে তো একদিন পরের ঘরে যেতেই হবে। কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কন্যা মানেই শক্তি, কন্যা মানেই ভবিষ্যৎ। তানিষ্কা ও অনুষ্কার জন্ম আমাদের এই বিশ্বাসকে শুধু দৃঢ় করেনি, বরং গর্বে পরিণত করেছে। 9ই জানুয়ারি 2020, বৃহস্পতিবার। এই দিনটি আমাদের জীবনে ইতিহাস হয়ে থাকবে। তানিষ্কার জন্মের সঙ্গে সঙ্গেই আমাদের জীবনের পরিচয় বদলে গেল। আমরা স্বামী স্ত্রী থেকে বাবা মা হলাম। তার প্রথম কান্না যেন আমাদের ভেতরের সব দুর্বলতা ধুয়ে মুছে দিল। সেই কান্নায় ছিল শক্তি, ছিল ঘোষণা, আমি এসেছি। তানিষ্কার শৈশব ছিল আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। তার হাঁটতে শেখা, পড়ে যাওয়া, আবার উঠে দাঁড়ানো, সব কিছুই আমাদের শিখিয়েছে জীবন কিভাবে সামনে এগোয়। সে খুব অল্প বয়সেই আমাদের বুঝিয়ে দিয়েছে মেয়েরা দুর্বল নয়। তানিষ্কার চোখে আমরা দৃঢ়তা দেখি। সে প্রশ্ন করে, সে জানতে চায়, সে বুঝতে চায়। তার কৌতূহল আমাদের মাঝে মাঝে বিস্মিত করে। সে শুধু খেলনা নিয়ে খেলেনি, সে আমাদের হৃদয় নিয়ে খেলেছে ভালোবাসার খেলায়। তার হাসিতে আমাদের দিন ভালো হয়, তার মন খারাপ হলে আমাদের রাত ঘুমহীন হয়ে যায়। একই তারিখে ঠিক 5 বছর পরে 9ই জানুয়ারি 2025, আবার বারটাও বৃহস্পতিবার। এটা কাকতালীয়ই বলুন কিংবা ভগবানের আশীর্বাদেই বলুন, অনুষ্কার জন্ম ওই একই দিনে, তার দিদির দিনেই হয়। সে এসেছে নীরবে, কোমলতায়, শান্তিতে। তার চোখে আছে এক অদ্ভুত স্থিরতা, যেন সে অনেক কিছু জেনেই এসেছে। অনুষ্কার ছোট্ট আঙুল আমাদের আঙুল আঁকড়ে ধরলে মনে হয় এই বন্ধন কখনো ছুটবে না। তানিষ্কা ও অনুষ্কা দুজন আলাদা কিন্তু গভীরভাবে যুক্ত। তানিষ্কা বড় বোন হিসাবে দায়িত্ব নিতে শেখে। সে অনুষ্কার পাশে বসে থাকে, তাকে অল্প গল্প শোনাতে চায়, তার সঙ্গে খেলা করতে চায়। কিন্তু অনুষ্কার চোখ দুষ্টুমিতে ভরা। এই সম্পর্ক আমাদের শেখায় রক্তের সম্পর্ক কেবল সম্পর্ক নয়, এটি এক ধরনের আত্মিক বন্ধন। সকালে ঘুম থেকে উঠে প্রথম যে ডাকটি শুনি সেটি তাদের। দিনের ব্যস্ততার মাঝেও তাদের কথা মনে পড়ে। রাতে ঘুমানোর আগে শেষ যে ছবি চোখে ভাসে সেটিও তাদের। আমাদের প্রতিদিনের জীবন এখন তাদের ঘিরেই আবর্তিত। আমরা চাই না শুধু ভালো ফল করুক তারা, বা বড় মানুষ হোক, আমরা চাই ভালো মানুষ হোক। তারা যেন সত্য বলতে শেখে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখে, দুর্বলদের পাশে দাঁড়িতে শেখে। আমরা চাই তারা জানুক মেয়েরা কারোর থেকে কম নয়। তানিষ্কা ও অনুষ্কা একদিন নিজেদের পরিচয়ে পরিচিতি হবে।
তারা নিজেদের পছন্দের জীবন বেছে নেবে। তারা ভয় পাবে না, তারা মাথা নত করবে না। তারা হোক ডাক্তার, শিক্ষক, বিজ্ঞানী, শিল্পী, যাই হোক, তারা হোক স্বাধীন। ৯ই জানুয়ারি এখন আমাদের কাছে কেবল জন্মদিন নয়, এটি আমাদের পরিবারের উৎসব, এটি কৃতজ্ঞতার দিন। এই দিন আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা ভাগ্যবান। মা বাবা হিসাবে আমাদের পরিবর্তনও এসেছে। তানিষ্কা অনুষ্কার আমাদের মধ্যে আরও সহনশীল স্বভাব এনেছে, আমাদের আরও দায়িত্বশীল করেছে, আমাদের আরও মানবিক করেছে। এই লেখা শেষ হলেও আমাদের গল্প শেষ নয়। এই গল্প চলবে তাদের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে, তাদের স্বপ্নের সঙ্গে সঙ্গে। তারা আমাদের নয়নের মণি, তারা আমাদের জীবনের আলো, তারা আমাদের সব কিছু।